সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না। गोली साइड में रख के उससे पूछा हिंदू है कि मुसलमान। मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। वहाँ पे हिंदुओं को पूछ के मार रहे थे वो। হিন্দু মুসলমানের ব্যাপার নেই, ভারতীয় নাগরিককে মারা হয়েছে। আপনারা এইসবের মধ্যে যাবেন না। যারা মেরেছে তারা কোনো ধর্মের নয়। পাকিস্তানের কাছে যা শক্তি আছে, ক্ষমতা আছে, সেটা তাদের পারমাণবিক বোমের জন্য না, আমাদের ভারতে থাকা কিছু কীট পতঙ্গের জন্য। এইটা হলো কর্ণাটকের ঘটনা। যখন সমস্ত ভারতবাসী পাকিস্তানের উপর ক্ষোভে ফুঁসছে, তখন এই দুটো মুসলিম মহিলা রাস্তায় পাকিস্তানের পতাকা থাকতে দেখে তুলে নিয়ে চলে যাচ্ছে। তোমরাও একবার ভেবে দেখো, এরা ভারতেই থাকবে, ভারতের খাবে, ভারতের গুণগান গাইবে না, পাকিস্তানের গুণগান গাইবে। কারণ তারা মুসলিম, পাকিস্তানেও সব মুসলিম, কারণ ওরা জাত ভাই জাত ভাই জাত ভাই সাপোর্ট তো করবেই। একটা মহিলার ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, মুসলিমরা হিন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুদেরকে সাহায্য করছে। তো চলো ভিডিওটা দেখা যাক। मैसेज भी जाना चाहिए कि जो लोग बोले कि उन्होंने पूछा पहले कि आप हिंदू हो क्या, अगर हिंदू हो तो उन्होंने मारा और मुस्लिम को नहीं मारा। ये इंडिया में मैसेज जा रहा है, ऐसा नहीं है। मैं सुबह से कश्मीर में घूम रही हूँ, मैं एक हिंदू हूँ, लेकिन मुस्लिम भाई हमारे कंधों से कंधे मिला के हमारे साथ खड़े हैं। উনি বলছে আমরা সকাল থেকে কাশ্মীরে আছি, মুসলিমরা হিন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুদেরকে সাহায্য করছে। এই কথাগুলো তোমাদেরকে বললো। এবার চলো তোমাদেরকে একটা ছবি দেখাই। ইনি রাহুল গান্ধীর সাথে ভারত জলযাত্রায় আন্দোলনে হেঁটেছিলেন। এবার তোমরাই ভেবে নাও এই মহিলা সত্যি বলছে না মিথ্যে বলছে, তোমরাই বুঝে নাও। এবার আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এরা পাকিস্তানের পতাকা দিয়ে মারিয়ে যাবে না, অন্য দিক থেকে হেঁটে চলে যাবে। इसके खून में इसकी कौम सनी हुई है, इसकी वफादारी सिर्फ इसके खून के। না মানে তোমরা বুঝতে পারছো তো, এরা ভারতের খাবে, ভারতের থাকবে, ভারতের সুযোগ সুবিধা নেবে এবং পাকিস্তানকে সাপোর্ট করবে। পাকিস্তান তাদের মনে গাঁথা থাকবে। ভারত সিন্ধু নদীর জল যতই বন্ধ করে দিক না কেন, আর ঝিলাম নদীর জল যতই ছেড়ে দিক না কেন, ভারত যতই 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের তাড়িয়ে দিক না কেন, যখন ঘরের ভিতরেই শত্রু বসে আছে, তখন তুমি পাকিস্তানিদের বার করে দিয়েও বা কি করবে, পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেও বা কি করবে? তোমরা পারবে না, কারণ ঘরের মধ্যেই তো শত্রু বসে আছে। दुश्मन सिर्फ बॉर्डर के उस पार नहीं होता, घर के अंदर भी होता है। ইসরায়েলের চারিদিকে যেমন দুশমানে ভরা, তেমন আমাদের ভারতবর্ষের চারিদিকে দুশমানে ভরা। আজকে ভিডিওতে ভারতের বুকে বেঁচে থাকা কিছু কুলাঙ্গার মানুষদেরকে তোমাদের ধরে ধরে দেখাবো। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে 26টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে 26টা পাকিস্তানের পতাকা পেল। কলকাতার রাস্তায় শুভেন্দু অধিকারী একসাথে 26টি পাকিস্তানি পতাকা পুড়িয়েছে। এই তৃণমূলের নেতা 26টি পতাকা কোথা থেকে পেল সিআইডির কাছে তদন্ত জানাচ্ছে। কলকাতায় তো কোথাও পতাকায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি। ঠিক সেইভাবে কলকাতার রাস্তায় ফিলিপস নীল পতাকা পাওয়া গেছিল, সেইভাবে পাকিস্তানের পতাকা পাওয়া গেছে। কলকাতার রাস্তায় পাকিস্তানের পতাকা পুড়িয়েছে, তাই নিয়ে তৃণমূলের নেতারা খুব চিন্তিত। অথচ নিজের বাংলায় আসানসোলে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে, তখন তৃণমূলের নেতারা কোথায় গিয়েছিলে? নিউজের দিকে নজর রাখবো। এই মুহূর্তে আসানসোলের মাটিতেই পাকিস্তানের স্লোগান। পাকিস্তানের মুসলিমেরা আমাদের ভারতে এসে 27টি নিরীহ মানুষকে খুন করে গেল, তারপরেও তোমরা কতটা নির্লজ্জ বেহায়া হলেও তারপরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটা তোমরা তুলছো। এরম পাকিস্তানি সাবিটের আমাদের ভারতে অলি গলিতে খুঁজে পাওয়া যাবে। তারা কিন্তু খাচ্ছে ভারতের সব সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু সাপোর্ট করছে পাকিস্তানের। এইগুলো নিয়ে আমাদের মামাটি সরকারের কোনো প্রতিবাদ নেই। তিনি এখন চিন্তায় পড়ে গেছে শুভেন্দু অধিকারী 26টি পাকিস্তানের পতাকা কোথায় পেলেন। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না। আর তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে একটা ঝাঁকা নাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ